আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিয়ামত শব্দের অর্থ হলো মেহেরবানি, অনুগ্রহ বা কৃপা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে, অনুগ্রহ করে অসংখ্য নিয়ামত দান করেছেন। যে নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নং আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, তাহলে সেই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবা না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, যেগুলো সবাই মিলে গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দান করেছেন, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দান করেছেন, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দান করেছেন, এটা একটা নিয়ামত। হাত, পা, সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ প্রত্যেকটি আলাদা আলাদা নিয়ামত। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসিত করবেন। সূরা তাকাসুরের ৮ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবেন তা হলো, আমি কি তোমাকে শারীরিকভাবে সুস্থ করিনি? আমি কি তোমাকে সুপেয় পানি পান করাইনি? অন্য একটা হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন, হে আদম সন্তান, আমি তোমাকে ঘোড়া উটের পিঠে আরোহণ করিয়েছি, আমি তোমার জন্য স্ত্রীর ব্যবস্থা করেছি, আমি তোমাকে ঘোরাঘুরি ও নেতৃত্ব করার সুযোগ দিয়েছি, এর কৃতজ্ঞতা কোথায়? অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবেন, সেগুলো শুকর আদায় করেছো কিনা, সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করেছো কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি মাত্র একটি আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন। সেটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নং আয়াতের মধ্যে উল্লেখ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিব। অর্থাৎ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমরা নিয়ামতগুলোর অকৃতজ্ঞতা প্রকাশ করি, নাশুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে জেনে রাখো আমার শাস্তি অতি কঠিন। তাই সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।